আচ্ছা, ওই লিস্টটা দিলেও তো আর পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আর মাত্র 15 থেকে 16 ঘন্টা বাকি নির্বাচনের। নির্বাচন আগামীকাল নির্বাচন 2026, 26 12ই ফেব্রুয়ারি। তো এই নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে আরো 2 দিন আগে। তবে আপনারা কেন্দ্রে কেন্দ্রে গেছেন, কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন, নির্বাচনের পরিস্থিতিটা কি যদি একটু জানান? নির্বাচনের পরিস্থিতি হইল যে আমাদের এই আইনতা গ্রামে বিএনপি শতকরা 90% ভোট বিএনপি রে দিব, এবং জামাত ওরা 100 ভোট পাইতে পারে, নাও পারে। তো আমাদের সবই বিএনপি আল্লাহর রহমতে, এখানে কোনো নির্বাচনী কোনো সমস্যা নাই আমাদের। এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কি? না, এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আগামীকাল নির্বাচনে এরকম কোনো সম্ভাবনা আছে যে অন্য কোনো দল বা যারা প্রতিপক্ষ তারা অপ্রীতিকর কিছু ঘটনা ঘটাতে পারে, এরকম কোনো? প্রতিপক্ষ তো দেখতেইছি না, ওরা আবার অপ্রীতিকর ঘটনা কিভাবে ঘটাইলে আমরা আলাদা। তারপরে আমরা জানছিলাম যে বিকাশ নাম্বার নিয়েছে, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড নিয়েছে, এখন বিকাশ তো বন্ধ, তাহলে এখন নগদের কোনো সিস্টেম হয়েছে কিনা যদি জানাতেন। এটা আপনার আমরা পাহারা দিতেছি, এবং বিকাশ নাম্বারও নিচ্ছে, আইডি কার্ডও নিচ্ছে, এটাও ঠিক, এটা মিথ্যা না, কিন্তু তারা সেই কার্যক্রমটা চালাইতে পারে না, সফল হইতে পারে না। মানে আজকে রাত্রে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা বা জানেন? আমরা পাহারায় আছি, যদি এরকম কোন উদ্যোগ করার নেয় তাহলে আমরা ধরবো, আইনের হাতে শপথ করবো। আসলে এই 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রশাসন কিরকম ভূমিকা পালন করছে আপনারা দেখছেন? আমরা তো প্রশাসন দেখতেছি, প্রশাসন নীরব, মানে উভয় পক্ষের নিউট্রাল, যেটা আর কি, ওনারা নিউট্রাল আছে, এরা কোনো পক্ষ নাই, প্রশাসন নিরপেক্ষ। প্রশাসন এলাকা আছে, এলাকা আছে। প্রশাসনের প্রতি আপনাদের কোনো অভিযোগ আছে কি? কোনো অভিযোগ নাই প্রশাসনের প্রতি আমাদের। তো আগামীকাল নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে আপনারা কাজ করছেন, আমরা পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করছি। তো আমরা জানি যে এই ধানের শীষটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ধানের, এবং এখন বর্তমান সভাপতি তারেক রহমানের ধানের শীষ। জি, এই ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আসলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা পুরা গ্রামটারে ঐক্য করছি, এবং আমরা সবাই ছোট বড় সবার কাছে গেছি, যে আমরা প্রচার প্রচারণা চালায়া তাদেরকে বুঝায়া আমরা ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে আনছি। এখন আমাদের এই কেন্দ্রে যা ভোট কাস্ট হবে তার 90% ভোট ইনশাল্লাহ আমরা ধানের শীষে পাবো। যারা জামাত দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? এইটা আপনার ভুয়া কথা। কেন আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাইবো, তাহলে ওই যে জামাতের যে আমির আছে উনি জান্নাতে যাইবো কিনা মরলে পরে উনার খবরটা একটু লয়ে আন না আগে, তারপরে না ভোটার গো জান্নাতে নিব। এরকম কোন আছে, হাদিসে আছে? আমরা জানি স্বয়ং আল্লাহ হইলো জান্নাত দেওয়ার মালিক, তাইলে আমরা ভোট দিলে জান্নাতে যাবো, এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা মুনাফিকি কথা। তো আগামীকাল বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বিজয়ের মালা পরাতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা পরাবো। আমরা দেখছি যে আইনতাবাসী ঐক্যবদ্ধ, আগামীকাল ঐক্যবদ্ধ থাকবেন কিনা? ইনশাল্লাহ থাকবো আমরা। ঘরে ফিরবো কালকে। ভোট শেষ হওয়ার পরে, গণনা শেষ হওয়ার পরে রেজাল্ট শিট নিয়ে বিজয়ের মালা লইয়াই ঘরে ফিরবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশন থেকে যদি রেজাল্টটা কালকে প্রকাশ না করে, আরো পরে বা 2 ঘন্টা পরে, তখন আপনারা বাইরে থাকবেন? আমরা ততক্ষণ পর্যন্ত আর রাজপথেই থাকবো। আমরা আপনার ঘরে ফিরবো। 5-4টার পরে যে ঘটনাগুলো দরকার হয় এরপরে গিয়ে মানে প্রকাশ করবো, থাকবেন নাকি? আমাদের যেটা চিন্তা ভাবনা, আমরা আমাদের কেন্দ্রের ভোট গণনা করে এখান থেকে রেজাল্ট শিট লইয়া ঘোষণা দেওয়া প্রিজাইডিং অফিসারদের দিয়া তারপরে ওনারে ছাড়বো, এর আগে ছাড়বো না। এটা হলো আমাদের যাইতে দেবো না, না না যাইতে দেবো না, রেজাল্ট দিয়া তাদের যাইতে হবে। আমাদের কেন্দ্রের থেকে
কেন্দ্রের থেকে রেজাল্ট সাইন করে দিয়া তারপরে যাবে। আমাদের রেজাল্ট ছাড়া তো আমরা সার হই না, কারণ আমরা তো এত দিনের মেহনত করছি। এই মেহনতের ফলটাই আমাদের এত দিনের মেহনত। এই মেহনতটা কি এদেরকে বাক্স নিয়ে চলে যেতে দিব? আমাদের এখানে গণনা করব, আমাদের প্রিজাইডিং অফিসার আছে, আমাদের এজেন্ট আছে, এরা বুঝ পরামর্শ কইরা আমার সমস্ত সবকিছু আমরা ধানের শীষে বুঝা দিয়া তারপরে সারবো এখানে। সমস্যা হতে পারে বলে কি আপনারা আশা করেন? হ্যাঁ, ইনশাল্লাহ না, সমস্যা হবে না, সমস্যা তো হবে না। কালকে মানে ওখানে রাত 9টা বাজে বা 10টা বাজে রেজাল্ট প্রকাশ করার পরই আপনারা আসবেন। আমরা ওইখান থেকে রেজাল্ট প্রকাশ করার পরে আসবো। আচ্ছা, কেন্দ্রে তো ব্যালট বাক্স, তারপরে হচ্ছে যে আনসার, বিডিপি, সেনাবাহিনী, তারপর ম্যাজিস্ট্রেট এরাও এসেছেন বা ব্যালট বাক্স চলে আসছে। তো আপনারা কি কেন্দ্র পরিদর্শন করেছেন? আমরা কেন্দ্র পরিদর্শন করে আসছি। অনেকে তো ভোট দিতে ভয় পাচ্ছে, দীর্ঘ 17 বছরে যেতে পারে নাই বা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। এখন জনগণের উদ্দেশ্যে মানে ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছে? ভোটারদের আমরা বলছি যে কেন্দ্র পুরা নিরাপত্তা আছে, নিরাপত্তা থাকবে, আপনাদের কোনো সমস্যা নাই, আমরাও থাকবো ইনশাল্লাহ। আমাদের গ্রামের ভোটাররা অনেক উৎসাহিত, উৎফুল্লিত এবং ওদের আগ্রহ আছে, সবাই ভোট কেন্দ্রে আসবে, একটা ভোটও ইনশাল্লাহ বাকি থাকবে না। বৃদ্ধ ভোটার যারা গাড়ি ছাড়া ভোট কেন্দ্রে যেতে পারবে না বা ধরে নিতে হবে, তাদের বোনেরা, তাদেরকে আপনারা আসলে তাদের জন্য আমরা আপনার অটো গাড়ি ব্যবস্থা রাখছি। ওই গাড়ি একদম কেন্দ্রের সামনে নিয়ে নামাইবো, তারপরে আমরা তাদেরকে ধৈর্য নিয়ে ভোট দেওয়া, আবার বাসায় পৌঁছে দেবেন। আবার বাসায় পৌঁছায় জনতার অনুকূলে। তবে আপনি আশা করছেন যে 1991 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে ভোট হয়েছিল সেইভাবেই হবে? সেইভাবেই হবে এবং আর একটু ভালো হবে এইবার। মানে 154টা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, আসলে এরকম হবে কিনা? না, এরকম তো প্রশ্নই আসে না। আপনি সারা বাংলাদেশে আমাদের প্রতিটা ক্যান্ডিডেট তুমুল কম্পিটিশন কইরেই আসতেছে ইনশাল্লাহ। আমরাও তো কম্পিটিশনে আছি। আমাদের তো 2018 সালে যেভাবে একটা কেন্দ্রে আমরা দেখেছি যে কুকুর ঘুমিয়েছিল আর পুলিশ ছিল, ওই কেন্দ্রে ভোটার যায়নি, কিন্তু ওই কেন্দ্রে ভোট হয়েছিল। 2018 সালে নির্বাচন আপনার গিয়া বিএনপি নির্বাচন করছিল ঠিকই, কিন্তু এই অবস্থা দেখে বিএনপি তো নির্বাচন বয়কট করে উঠে গেছে। তারপরে কেন্দ্রে আর ভোটার যায় নাই, ভোটারের পরিবর্তে কুকুর, ছাগল এগুলি ঘুরছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। জনগণ যে রেজাল্ট দেব আমরা ওইটাই মাইনে নেব এবং ওইটাকেই আমরা শ্রদ্ধা জানাবো। ভোটারদের কেন্দ্রে আসার জন্য একটু কিছু বলেন। হ্যাঁ, ভোটাররা কেন্দ্রে আসার জন্য আমরা সবসময় উৎসাহিত করতেছি এবং আমার অনুরোধ থাকবে যে যেখানেই থাকুক সবাই যেন ভোট কেন্দ্রে আসে, তার ভোট সে দিবে, যাকে খুশি তাকে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরা বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওটা কেটে প্রশ্ন করতে না। লো ওটা এই জন্য তো ভিডিও করছে, ওই যে এখনই চলে যাবে।